আমরা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে রিগ্রেশন ইকুয়েশন। একটা রিগ্রেশন লাইন যদি y ইকুয়াল টু a প্লাস bx হয়, রিগ্রেশন লাইন, সেখান থেকে আমরা রিগ্রেশন ইকুয়েশন পেয়েছিলাম y মাইনাস ওয়াই বার আর সিগমা y বাই সিগমা এক্স এক্স মাইনাস এক্স বার। এটা পেয়েছিলাম রিগ্রেশন লাইন, রিগ্রেশন ইকুয়েশন থেকে, রিগ্রেশন লাইন থেকে রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন। আর এখান থেকে আমরা রিগ্রেশন কোফিসিয়েন্ট দেখেছিলাম বি ওয়াই এক্স ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স। এটাকে বলা হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্ট। রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স। আর এটা রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, যেখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সিমিলারলি আমরা আর একটা রিগ্রেশন লাইন যদি এরকম নেই, এক্স ইকুয়াল টু সি প্লাস ডিওয়াই, x equal to c plus dy, regression line of x on y। এখানে yটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই এটাকে বলা হচ্ছে রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। সেখান থেকে আমরা রিগ্রেশন ইকুয়েশন পাবো এক্স মাইনাস এক্স বার আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। আর এখান থেকে পাবো বি এক্স ওয়াই ইকুয়াল টু আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই। এটাকে বলা হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্ট, রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু সি প্লাস ডিওয়াই একটা রিগ্রেশন লাইন নেই, সেখান থেকে লিস্ট স্কোয়ার মেথড একইভাবে অ্যাপ্লাই করি, তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশনটা পাবো এক্স মাইনাস এক্স বার বা ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, ওয়াই মাইনাস ওয়াই বার। আর সেখানে বি এক্স ওয়াইটাই হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই। এখান থেকে এক্স সি আর ডি এর ভ্যালু পাবো। আগেরটা থেকে আমরা এ আর বি এর ভ্যালু পেয়েছিলাম, এ ইকুয়াল টু পেয়েছিলাম ওয়াই বার, এর ভ্যালু পেয়েছিলাম ওয়াই বার মাইনাস আর সিগমা ওয়াই সিগমা এক্স। সেখান থেকে এর ভ্যালুও পেয়েছিলাম, এ ইকুয়াল টু পেয়েছিলাম ওয়াই বার মাইনাস আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু এক্স বার। অ্যান্ড বি এর ভ্যালু পেয়েছি আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স। এখন আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু সি প্লাস ডিওয়াই এই রিগ্রেশন লাইনটা যদি নেই, সেখান থেকে আমরা এক্সের ভ্যালু, সি এর ভ্যালু আর ডি এর ভ্যালু পাবো। সি ইকুয়াল টু হবে এক্স বার মাইনাস আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই, ওয়াই বার, অ্যান্ড
ডি ইকুয়াল টু আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই। তাহলে আমরা দুটো টাইপের রিগ্রেশন লাইন দেখলাম, একটা হচ্ছে এক্স অন ওয়াই, একটা হচ্ছে ওয়াই অন এক্স। সেখান থেকে আমরা কি কি পাই সেগুলো দেখলাম। নাম্বার 3, we get two regression equations, x minus x bar are sigma x by sigma y, y minus y bar, and y minus y bar are sigma y by sigma x, x minus x bar. The regression equations are intersect at x bar, y bar. এই দুটো রিগ্রেশন ইকুয়েশন এক্স বার, ওয়াই বার পয়েন্টে ইন্টারসেক্ট করবে। নাম্বার 4, অ্যাঙ্গেল বিটুইন two regression equation is tan theta equal to plus minus m2 minus m1 by 1 plus m1 m2, where m1 equal to byx and m2 equal to bxy. 1 by bxy, 1 by bxy. m1 টা কি? m1 হচ্ছে স্লোপ। m1 equals to slope of the line y on x, and m2 হচ্ছে slope of the line x on y. আমরা যদি এটাকে সলভ করি কিভাবে পাবো? আমরা দুটো লাইন বা দুটো ইকুয়েশন পেয়েছি, y মাইনাস ওয়াই বার আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এক্স মাইনাস এক্স বার। দ্যাট অলসো ইমপ্লাই y ইকুয়ালস টু ওয়াই বার প্লাস আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এক্স মাইনাস এক্স বার। That also imply y equal to y bar minus r sigma y by sigma x, x bar plus r sigma y by sigma x into x. এটা পেলাম। We know the slope intercept from of straight line y equal to mx plus c। আমি যদি এই লাইনটার সাথে কম্পেয়ার করি তাহলে এখানে m মিন্স এক্সের কোফিসিয়েন্ট, এখানে আমি স্লোপটাকেই ধরছি এক্সের কোফিসিয়েন্ট, স্লোপটাই হচ্ছে এক্সের কোফিসিয়েন্ট, সেটাকে m1 দিয়ে ডিনোট করছি। m1 ইকুয়াল টু স্লোপ অফ দি অ্যাবাভ ইকুয়েশন, that equal to r sigma y by sigma x, that equal to byx. এটা পেলাম একটা স্লোপ, অ্যান্ড
আর একটা ইকুয়েশন জানি এক্স মাইনাস এক্স বার আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই মাইনাস ওয়াই বার, দ্যাট অলসো ইমপ্লাই x minus x bar x minus x bar 1 by r sigma y by sigma x y minus y bar, that also imply y equal to y bar minus one by r sigma y by sigma x bar plus 1 by r sigma y by sigma x, that also compared to slope intercept from y equal to mx plus c, then we get the slope is the coefficient of x. Here we denote by m2 হচ্ছে slope of the above equation, সেটা হবে 1 by r sigma y by sigma x, that also imply 1 by r sigma x by sigma y, that equals to 1 by bxy. Now we put the values of m1 m2 in formula, then we get the angle between two regression lines. Now tan theta is the angle between two regression line, plus minus m2 minus m1 by 1 plus m1 m2. m2 means this 1 by r sigma y by sigma x minus r sigma x by sigma y by sigma x by 1 plus 1 by r sigma y by sigma x into r sigma y by sigma x, that imply plus minus means modulus. Now LCM, after LCM we get sigma y minus r square sigma y by sigma x by r sigma x square plus r sigma y square by sigma x এর whole square, that also imply one minus r square by r sigma x sigma y by sigma x square plus sigma y square. This is the value of the angle between two regression line. So theta equal to tan inverse 1 minus r square by r sigma x sigma y by sigma x square plus sigma y square.
এবার আমরা দেখব গুডনেস অফ ফিট কাকে বলে। Let us consider a simple linear equation, linear regression equation without intercept. Is y equal to bx plus e. উইদাউট ইন্টারসেপ্ট মিন ইকুয়েশান দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে ইন্টারসেপ্ট ইকুয়েশান, উইদাউট ইন্টারসেপ্ট ইকুয়েশান। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আমরা জানি স্লোপ ইন্টারসেপ্ট ফ্রম অফ স্ট্রেট লাইন। স্লোপ ইন্টারসেপ্ট ফ্রম মানে কিরকম, আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি কোঅর্ডিনেট প্লেনে, লাইক এরকম, এটা এই লাইনটা এক্স অ্যাক্সিসকে এই ডিস্টেন্সে কাট করছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এটাকে সি দিয়ে ডিনোট করা হচ্ছে। আর যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেলটা পাচ্ছি তার ট্যানজেন্টের ভ্যালু হচ্ছে স্লোপ, এটাকেই আমরা এম দিয়ে ডিনোট করি। তাহলে এটাকে বলা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফ্রম। আর উইদাউট ইন্টারসেপ্ট ফ্রম হলে তাহলে ইন্টারসেপ্ট সেখানে থাকবে না, তখন ফর্মটাকে দেখতে আমাদের এরকম হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স থাকবে শুধু। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু বি এক্স প্লাস ই, ইটা হচ্ছে এরর টার্ম, এটা হচ্ছে একটা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম হোয়ার ই ইজ দ্য এরর। এটা হচ্ছে উইদাউট ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে এই ফর্মটা থেকে আমরা গুডনেস অফ ফিট বার করব। কীভাবে বের করব? ফর I equal to 1 to n, ei equal to yi minus bxi, y equal to bx plus e লিখেছিলাম, এবার আমি n খানা ভ্যালুর জন্য দেখব। তাহলে এখন y equal to yi equal to bxi plus ei বলতে পারি, সেখান থেকে ei equal to yi minus bxi, বোথ সাইড স্কোয়ার করব, সাম করব n টার্মস অবধি, i রানিং ফ্রম 1 to n ei স্কোয়ার, i রানিং ফ্রম 1 to n yi মাইনাস bxi এর হোল স্কোয়ার। স্কোয়ার করলে কি হবে, i রানিং ফ্রম 1 to n yi স্কোয়ার হবে, মাইনাস 2b, এটা কনস্ট্যান্ট, সামেশন i রানিং ফ্রম 1 to n xi প্লাস b স্কোয়ার কনস্ট্যান্ট, i রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার। তাহলে সামেশন ei স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম। এবার আমরা জানি, এটা আমরা হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এবার এখান থেকে এই যে এক্সআইটা পেয়েছি, এখান থেকে পেলাম সামেশন এক্সআই স্কোয়ার ওয়াইআই স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা এখান থেকে তিনটে জিনিস বের করতে পারি। একটা হচ্ছে সাম স্কোয়ার এরর, এটাকে এসএসি দিয়ে লেখা হয়, সাম স্কোয়ার এরর বা এরর অফ সাম স্কোয়ার, এরর অফ সাম স্কোয়ার, এসএসি, টোটাল সাম স্কোয়ার,
সাম স্কোয়ার টোটাল, বা এটাকে বলা হয় টোটাল সাম অফ স্কোয়ার, টোটাল সাম অফ স্কোয়ার। আর একটা সাম স্কোয়ার রেসিডুয়াল, সরি সাম স্কোয়ার রিগ্রেশন, সাম স্কোয়ার রিগ্রেশন। এই তিনটে জিনিস বের করতে পারবে। এবার কি করে বেরোবে? আমরা ইকুয়েশনটা নিয়েছিলাম ওয়াই ইকুয়াল টু bxi প্লাস ইআই, এটার বোথ সাইড যদি স্কোয়ার করি এন টার্মস অবধি আর সাম করি, এখানেও a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। সামেশান এক্সআই ইআই এর ভ্যালু হবে 0, সামেশান এক্সআই ইআই এর ভ্যালু 0। সেখান থেকে পাচ্ছি আই রানিং ফ্রম 1 to n ওয়াই স্কোয়ার বি স্কোয়ার আই রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার প্লাস সামেশান আই রানিং ফ্রম 1 to n ইআই স্কোয়ার, where summation I running from 1 to n xi ei equal to 0, xi ei এর ভ্যালু 0। এই যে সাম স্কোয়ার সামেশন আই রানিং ফ্রম 1 to n yi স্কোয়ার, এটাকে বলা হচ্ছে টোটাল সাম স্কোয়ার। বি স্কোয়ার সামেশন আই রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার, এটাকে বলা হচ্ছে সাম স্কোয়ার রিগ্রেশন, আর এটাকে বলা হচ্ছে সাম স্কোয়ার এরর। এবার একটা জিনিস বের করি এখান থেকে, ডিগ্রিস অফ ফ্রিডম, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। এখানে সাম স্কোয়ার কটা টার্মসের জন্য করছি আমরা? এনখানা টার্মসের জন্য। একটা রেস্ট্রিকশান আছে, টোটাল সাম স্কোয়ার হচ্ছে, তাই ডিগ্রিস অফ ফ্রিডম n-1। আর এরর টার্ম কটা পাচ্ছি? এরর টার্ম আমরা একটাই পাচ্ছি, একটাই নিয়েছি এরর টার্ম, তাহলে এররের ডিগ্রিস অফ ফ্রিডম 1। এই দুটো মাইনাস অ্যাড করলে এই দিকে যা সাম হবে এই দিকের সাম, লেফট হ্যান্ড সাইডের সাম রাইট হ্যান্ড সাইডের সাম ইকুয়াল হবে, তাহলে এটার ডিগ্রিস অফ ফ্রিডম হবে n-2। তাহলে এই তিনটে হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম বেরোনো। এবার আমরা এখান থেকে আর স্কোয়ার বের করব। আর স্কোয়ার মিনস ক্যাপিটাল আর স্কোয়ার, যেটাকে বলা হয় গুডনেস অফ ফিট। গুডনেস অফ ফিট কী করে পাবো? আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু রেসিডুয়াল বাই টোটাল, রেসিডুয়াল মিনস এরর, আর স্কোয়ার ইকুয়াল টু রেসিডুয়াল বাই টোটাল, রেসিডুয়াল মিন এরর। এররের জন্য কি পেয়েছি? সাম স্কোয়ার এরর। আর টোটালের জন্য কি পেয়েছি? টোটাল সাম স্কোয়ার। এসএসই বাই টোটাল সাম স্কোয়ার হচ্ছে আর স্কোয়ারের ফর্মুলা। এসএসইকে লিখতে পারি টোটাল সাম স্কোয়ার মাইনাস সাম স্কোয়ার রিগ্রেশন বাই টোটাল সাম স্কোয়ার। টোটাল সাম স্কোয়ার দিয়ে ডিভাইড করলে হবে এসএস আর বাই টোটাল সাম স্কোয়ার, এটা। তাহলে এটা হচ্ছে গুডনেস অফ ফিটের ডেফিনেশন। আর স্কোয়ার ইজ নোন অ্যাজ গুডনেস অফ ফিট, আর স্কোয়ার ইজ known as goodness of fit or coefficient of determination, গুডনেস অফ ফিট অর কোফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বলা হয় আর স্কোয়ারকে। এখান থেকে আরও একটা জিনিস পাই, অ্যাডজাস্টেড আর স্কোয়ার। অ্যাডজাস্টেড আর স্কোয়ার,
অ্যাডজাস্টেড আর স্কোয়ারকে ডিফাইন করা হয় আর বার স্কোয়ার অর অ্যাডজাস্টেড আর স্কোয়ার। সেটার ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার যেটা পেলাম 1 মাইনাস সাম স্কোয়ার এসএসআর বাই টিএসএস, সাম স্কোয়ার রিগ্রেশন বাই সাম স্কোয়ার টোটাল সাম স্কোয়ার। তাদের ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে যদি ডিভাইড করি 1 মাইনাস রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম n-2, টোটাল সাম স্কোয়ারের ডিগ্রিস অফ ফ্রিডম n-1, তাহলে হবে n-1 n-2 সাম স্কোয়ার রিগ্রেশন বাই টোটাল সাম স্কোয়ার। এটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ডেফিনেশান। এখান থেকে পাবো এটা। তাহলে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ডেফিনেশান হচ্ছে এটা। এখানে বলে রাখি অ্যাডজাস্টেড আর স্কোয়ার নেগেটিভ হতে পারে, বাট আর স্কোয়ারের রেঞ্জ সবসময় 0 থেকে 1, 0 লেস দ্যান আর স্কোয়ার লেস দ্যান 1, বাট অ্যাডজাস্টেড আর স্কোয়ার ইজ নেগেটিভ অলসো। আর স্কোয়ার অলওয়েজ পজিটিভ, but adjusted R square be negative and positive also. এবার আমরা একটা প্রবলেম করব অন রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। প্রবলেমটা হলো এক্স আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড দ্য রিগ্রেশন লাইন অ্যান্ড এস্টিমেট দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট। তাহলে কিভাবে করব? তাহলে এই ডেটাটা দিয়ে আমরা একটা রিগ্রেশন লাইন ফাইন্ড করব আর রিগ্রেশন কোফিসিয়েন্ট ফাইন্ড করব। লেট আস কনসিডার দ্য রিগ্রেশন লাইন y ইকুয়াল টু a প্লাস bx। আমি ধরে নিলাম একটা রিগ্রেশন লাইন y ইকুয়াল টু a প্লাস bx। we estimate the values of a and b। a আর b এর ভ্যালু আমরা এস্টিমেট করব, তাহলে আমরা রিগ্রেশন লাইনটাকে পাবো, কারণ a আর b আননোন। এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনটায়। উই অলসো নো a ইকুয়াল টু, এর ফর্মুলা জানি আমরা, a ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বি এক্স বার। এই দুটোকে হ্যাট করে দিলাম, কারণ এস্টিমেট করছি মানে এ হ্যাট বি হ্যাট হয়ে যাবে, অ্যান্ড বি হ্যাট ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স। এটার মিনিংই হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স, এটার আরও একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, আই রানিং ফ্রম 1 to n, এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার বাই সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এগুলো অ্যাপ্লাই করব আমরা, আর ডেটাটা ইউজ করে রিগ্রেশন লাইনটা বের করব। তাহলে ডেটাটা ইউজ করছি, ডেটাটা দেওয়া আছে এক্স আই ওয়াই আই, 1 2 3 4 5, 2 4 5 4 6,
এখান থেকে ফার্স্ট অফ অল বের করব xi মাইনাস এক্স বার, xi মাইনাস এক্স বার স্কোয়ার, yi মাইনাস ওয়াই বার, xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার। এই কটা জিনিস লাগবে। তাহলে এক্স বার বের করার জন্য আমরা ফার্স্টে টোটাল বার করব। সামেশান এক্স আই এর ভ্যালু হবে 15, সামেশান ওয়াই আই এর ভ্যালু হবে 21। তাহলে এক্স বার ইকুয়াল টু সামেশান আই রানিং ফ্রম 1 to n এক্স আই বাই এন। এখানে এন এর ভ্যালু কত, এন ইকুয়াল টু 5, তাহলে আই রানিং ফ্রম 1 to 5 xi by 5 summation I running from 1 to 5 15 by 5 equal to 3। তাহলে x বারের ভ্যালু 3, y বার ইকুয়াল টু হবে সামেশান I running from 1 to n yi by n, n এর ভ্যালু 5, I running from 1 to 5 yi by 5। এখানে 21/5, তাহলে হবে 4.2। তাহলে xi মাইনাস এক্স বার 1 মাইনাস 3 মাইনাস 2 2 মাইনাস 3 মাইনাস 1 0 1 2 সামেশান xi মাইনাস এক্স বার হবে 0, yi মাইনাস ওয়াই বার হবে 2 মাইনাস 4.2, 2 minus 4.2 minus 2.2, 4 minus 4.2 0.2, 5 minus 4.2 0.8, 4 minus 4.2 0.2, 6 minus 4.2 1.2, 4 minus 4.2 summation xi minus x bar square হবে 41014, তাহলে টোটাল হবে 10, এখানে টোটাল হবে 0। এবার মাল্টিপ্লাই করব xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার, 4.4 0.20 মাইনাস 0.2 3.6, টোটাল করলে হচ্ছে 8। তাহলে এইগুলো বেরিয়ে গেল। এবার আমরা ফর্মুলায় পুট করব। উই নো বি হ্যাট ইকুয়াল টু summation I running from 1 to n xi minus x bar xi minus x bar yi minus y bar by n। এখানে পেয়েছি সামেশান xi minus x bar এর ভ্যালু 8 আর 5, 8/5 1.6, সরি এটা হচ্ছে xi minus x bar summation I running from 1 to n xi minus x bar square, that is 8/10, that is 0.8, আর a hat equal to y bar minus b hat x bar। y বারের ভ্যালু পেয়েছি y bar equal to 4.2 minus 0.8 into x bar means 3, that is 1.8। we get the value of a and b। now we put our equation, that is y hat equal to 1.8 plus 0, we get y hat equal to, this is known as estimated regression equation, estimated regression line, y hat equal to a hat plus b hat x, y equal to a hat plus b hat x, that imply y hat equal to a hat
means 4 point, a hat means 1.8, 1.8 plus b hat means 0.8 x hat. This is the estimated regression equation. And regression coefficient, regression coefficient equal to b hat, that equal to 0.8. regression coefficient হচ্ছে 0.8. x hat এর coefficient is, x এর coefficient is the regression coefficient. Hence the complete problem, we see the complete problem of simple linear regression.